শ্যামা মায়ের চরণে আমাদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ছোটদের দ্বারা পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট নাটক রোগের চিকিৎসা। নাটকটি মূল নাটক থেকে কিছুটা পরিবর্তিত। নাটকের ভুল ত্রুটি সমগ্র মার্জনীয়। শুরু হতে চলেছে আজকের নাটক রোগের চিকিৎসা। দুগ্গা দুগ্গা, আমার ছেলেটা সারাদিন যে কোথায় থাকে, হারাধন এই গোবর্ধন, এই ছেলেগুলোকে নিয়ে আর পারি নে। খুব চিন্তা হয় এদেরকে নিয়ে। এই কোথায় গেলি বাছা? আসছি মা, আসছি মা। হে ভগবান, এরা কোনোদিনও শোধরাবে না। আগে আমাকে ডাকছো মা? কোথায় ছিলি বাছা? আমি তো এতক্ষণ আমার ঘরেই ছিলাম, আমি পড়াশোনা করছিলাম। এই ভাই, তুই না এতক্ষণ নাক ডেকে ঘুমাচ্ছিলি? কিছু করবি? তোরা থাম বাপু, দুই ভাই সব সময় ঝগড়া করিস। না মা, আমি সত্যি বলছি, ভাই ঘুমাচ্ছিল, পড়তে বসলেই নাক ডাকে। তুই যাবে এখান থেকে? না বাছা, তোমাদের ঝগড়া করতে নেই। যা, তোরা দেখ তো তোদের বাবা বাড়ি ফিরলো কিনা। মানুষটা সকাল থেকে জমিতে গেছে, এখনো ফিরলো না। যাই দেখি, উনুনে হাঁড়িটা বসিয়ে দিই, হারুর বাবা এসেই খেতে চাইবে। দুগ্গা দুগ্গা। আমার নাম হরিপদ, তার লোকে আমায় হরি বলে ডাকে, সে মেনে নিলাম। কিন্তু এ ডাক্তার সাহেব বলে কিনা হ্যারি। আর আপনারা কোনোদিন শুনেছেন যে ঘরের চাকর বাবাদের ডার্লিং বলে? ছ্যা ছ্যা ছ্যা, লজ্জায় মাথা কাটা যায়। এই দেখুন, এক্ষুনি আমার ডাক পড়লো বলে। আসিতেছ? কখন থেকে তোমায় ডাকিতেছি। আমার ব্রেকফাস্ট রেডি তো? নিয়ে আসছি সাহেব। এনিন সাহেব, আপনার ব্রেকফাস্ট তৈরি। শুধু মানে কি? আজ আমার ব্রেকফাস্টে হংসের ডিম নাই। অতগুলি হংস রাখিয়াছে কিসের জন্য? কোথায় যায় তার ডিমগুলি? নিশ্চয়ই তুমি চুরি করো। আজ তোমার উচিত শিক্ষা দেব। ওরে বাবা, ডাক্তার সাহেব, আমি চুরি করিনি।
ডাক্তার সাহেবের হাসপাতাল থেকে কয়েকটা হাঁসের ডিম চুরি করে আনি। এই ভাই, তুই কোথায় যাচ্ছিস রে? এই, তুই আমার পিছু কেন নিয়ে আছিস? বাড়ি যা বলছি। ও, এই বাবা, থাম। বাবা আসুক, তোর ব্যবস্থা হচ্ছে। চোর 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 চোর। দেখলেন তো ডাক্তার সাহেব, আমার কোনো দোষ নেই, আপনি আমায় মিছিমিছি দোষ দিচ্ছিলেন। তাহলে ওই ছোকরাটাই প্রত্যেকদিন ডিম চুরি করে। ওই ছোকরাটার রোগ আমি সারিয়েই ছাড়বো। চলো এখন ব্রেকফাস্ট করে আনি। বাবা, ডাক্তার সাহেবের হাসপাতাল থেকে হাঁসের ডিম চুরি করতে গিয়ে আজ আচ্ছা নাকাল হয়েছি। সাহেব যেরকম তাড়া করে এসেছিল, মরেছিলাম আর কি। ভয়ে পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গিয়েছিল, পা ভেঙে গেছে। তাতে দুঃখ নেই, প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। এই ঢের রোগীগুলোকে হাতে পেলে ডাক্তার সাহেব পট পট করে মেরে ফেলে। আমার কোনো ব্যবস্থা নেই, আমাকেই তো মেরে ফেলার চোখ করেছিল। এবারে রোজ রোজ আর হাঁসের ডিম চুরি করবো না, একবার আসতে হাঁসটাকে চুরি করবো, আমাদের বাড়িতে ডিম পারবে। আরু আরা এলো। এরে বাবা আসছে, আমার একটা পা খোঁড়া দেখলে মারে চোটে আর একটা পা খোঁড়া করে দেবে। আরু আরা এলো। আগে তুই ঘোরাচ্ছিস যে, পা ভাঙলো কি করে? আগে আমি ইচ্ছা করে ভাঙিনি বাবা। বাবা ভাই আজকে কিছু করবি? তা তো জানি, কি করে ভাঙলো সেইটে বল না। জানি না বাবা। বাবা আমি জানি, কিছু করবি? তোর পা ভাঙলো, তুই জানিস নাকি? ও পাড়ার গোবরে তেলি জানে? কখন ভাঙলো টেরই পাইনি। বটে, এই লাঠির বাড়িতে মাথাটা ভাঙলে তবেই টের পাবি বুঝি। না বাবা, এর মাথাটা বাঁচাতে গিয়ে তো পাটা ভেঙেছি। বাবা ভাই আজকে ডাক্তার সাহেবের হাসপাতাল থেকে হাতে ডিম চুরি করতে গিয়েছিল, হরি ও সাহেব মিলে ওর পা ভেঙেছে। বুঝেছি, তুমি আবার সেদিনকার মতো ডাক্তার সাহেবের বাড়িতে হাঁসের ডিম চুরি করতে গিয়েছিলে। হরি ও ডাক্তার সাহেব মিলে তোমার পা ভেঙেছে। হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নেই, আমি নিজে পা ভাঙিনি, পা তারাই ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছোড়া, তোর কি কিছুতেই চৈতন্য হবে না? চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? না, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে হাওয়া খুব গরম। চৈতন্য একে বলে। এ তো আমার রোজই হয়। না, দেখছি তুই জেলে গিয়েই মরবি। না বাবা, রোজ চৈতন্য বেলা আমি ঘরে মরবো। না, তোর সাথে আর পেরে উঠলেম না। বাবা তাল এনেছো কার জন্য? আমি খাবো। তাল খাবি?
এই খা। এ তো ভালো লাগলো না। হাড়ু, হাড়া, এরো কি মা? তোর জন্য তালের বড়া করে রেখেছি, খাবি আয়। হ্যাঁ, তালের বড়া আসছে মা। আজ আজ ডাক্তার সাহেবের হাসপাতাল থেকে হাঁসটা চুরি করে আনি। আজ বাড়ি নিয়ে যাবো, ডিম পাড়বে। হাড়ু, হাড়া, এড়ো। এই রে, বাবা আসছে, কি করি? হাড়ু, হাড়া, এড়ো। আগে তোর পেট ওটা এমন ফুলে উঠলো কি করে? বাবা কালচে তালের বড়া খেয়ে। অমন ক্যাক ক্যাক শব্দ হচ্ছে যে। পেটের ভিতর নাড়িগুলো ডাকছে। কই দেখি একবার হাত দিয়ে দেখি। ছুঁয়ো না, বড্ড ব্যথা হয়েছে। তোমার রোগ সব বোঝা গেছে। তোমার রোগ অত সহজ নয় বাবু, চলো তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই। না বাবা, আমি হাসপাতালে যাব না। এমন আমার মাঝে মাঝে হয়, আপনি সেরে যান। ওই রে, এই তো ক্রমেই বাড়তে লাগলো। চল আর দেরি নয়। না বাবা, আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমি যাব যাবে না? চল আমি যাব না। চল বলছি। আমার বাজার কি হলো গা? আরে বাস, ভাই, তোর পেটে তো হাত হয়েছে রে, তোর পেট কাটতে হবে। চল হাসপাতালে চল। হ্যাঁ, তুই বেশি গোল করো না তো, হাসপাতালে নিয়ে গেলে রোগ সেরে যাবে। আমি বেশি গোল করছি না, তোমার ছেলের পেট বেশি গোল করছে। এ যে হাঁসের মতন ক্যাক ক্যাক করে। বাবা হাড়ু, তোকে আর আমি হাঁসের ডিম খেতে দেব না, তোর পেটে হাঁস হয়েছে। না মা, ও হাঁস নয়, ও তালের বড়া। তোমার কে বলে কখনোই হাঁস নয়? হাঁস হতে পারে না। আচ্ছা বাজি রাখো, যদি তালের বড়া হয়। তালের বড়া কি অমন করে ডাকে বাচ্চা? তোমাদের গোলমাল শুনে পেটের ভিতর আরো বেশি করে ডাকছে। বাবা, ভাইকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, ওর পেট কাটতে হবে। বসেদের বাড়ি আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে হাড়ুকে নিয়ে হাসপাতালে যাব। বাচ্চার আমার ক্রমেই বাড়তে লাগলো। ও গো মুখুজ্জেমশাই, মুখুজ্জেমশাই। কি হয়েছে বাচ্চা? দাদা মশাই, ওর পেটে হাঁস হয়েছে, ওর পেট কাটতে হবে, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চলো। বাচ্চার আমার কি হয়েছে? ওকে ওই যে কি বলে, ওই তোমাদের হাসপাতালে নিয়ে যাবো। আমি তো তাই প্রথম থেকেই বলছি, হারুর বাবাই তো এতক্ষণ দেরি করিয়ে রাখলো। তবে চল হারুকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ দাদা মশাই, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চলো, ওর পেট কাটতে হবে। না দাদা মশাই, আমি হাসপাতালে যাব না, এমন আমার মাঝে মাঝে
কিছু হয়নি বটে, তোর পেটের ডাকের চোটে পাড়া শুদ্ধ অস্থির হয়ে উঠল। পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলো দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। তবে চল হারুকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। হ্যারি, হ্যারি, হেই হ্যারি, তাড়াতাড়ি আমার ব্রেকফাস্ট নিয়ে আসো। আমার রোগী দেখার টাইম হয়ে যাচ্ছে যে। আনছি সাহেব। ফাস্ট ফাস্ট, কুইক কুইক। এ নিন সাহেব, আপনার ব্রেকফাস্ট তৈরি। কি, আজ আমার ব্রেকফাস্টে হাঁসের ডিম নাই? ওই ছোকরাটার একটা ব্যবস্থা করতে হবে। সাহেব, একটা খবর আছে, আপনার দেওয়া নাস্তা সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বলে তুমি? এই ছাড়ো ছাড়ো। আমার বাচ্চাকে বাঁচান, আমার বাচ্চার পেটে হাল হয়েছে। এই তুমি এটা কি করলে? আমার 1.5 লাখ টাকার সাহায্য নষ্ট হয়ে গেল। এবার কে পয়সা দেবে? এই নামো নামো। ডাক্তার বাবু দেখুন তো আমার নাতির পেটে কি হয়েছে। তোমার পেটে কি হইয়াছে? আমার পেটে কিছু হয়নি স্যার, এবার আমাকে মাফ করো, আমার পেটে কিছু হয়নি। কিছু হয়নি তো? এ কি? এই হরিপদ, আমার লাইট আনো দেখি তো। এ নিন স্যার আপনার লাইট। জিপ দেখি জিপ। এই এই তোমাকে আমি জিপ দেখাতে বলেছি, আমার হাতে থুতু দিতে নয়। এই হরিপদ, লাইটটা নিয়ে যাও। দিন সাহেব। শ্বাস নাও, শ্বাস। চোখ দেখি চোখ। তোমার ব্যায়াম আমি সমস্ত বুঝিয়েছি। আপনার গা ছুঁয়ে বলছি স্যার, আমার কিছু হয়নি, এমন কাজ আর কখনো করব না। তোমার ভয়ানক ব্যায়াম হইয়াছে। সাহেব, আমার বাবা আমি জানি না, তুমি জানো? বলো না, এর ডাক যা কিছুতেই থামে না। তোমার ব্যায়াম আমি সমস্ত বুঝিয়েছি। ছুরি না দিলে ছুরি লোক সারবে না। এই হরিপদ, আমার ছুরিটা লাগি তো। এলিন স্যার আপনার ছুরি।
এই নিন স্যার আপনার হাঁস। তোমার এই হাঁস আমার পেটে কোনো মতেই ছিল না, এর চেয়ে ডিমটাই ছিল ভালো। কি কি বললে তুমি? আর চুরি করবে? দাঁড়ান, অবসর নেই স্যার। বাবু, তুই চুরি করেছিস। আমি হারাধন, ঝুঁকে গানে। শেষ হলো আজকের আমাদের নাটক রোগের চিকিৎসা। এবার আমাদের সকলের সাথে পরিচয় করে নেওয়ার পালা। তো যারা যারা অভিনয়টি করেছো সবাইকে আরেকবার স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই নাটকের প্রধান চরিত্র হলেন হারাধন। এখানে হারাধনের চরিত্রে অভিনয় করেছে সৃজন রায়। হারাধনের দাদা গোবর্ধন অভিনয় করেছে ঋক ভৌমিক। হারাধনের বাবা অভিনয় করেছে সৌনক কারার। হারাধনের মা অভিনয় করেছে সুমনা কারার। আমাদের মুখুজ্জে মশাইয়ের চরিত্রে অভিনয় করেছে সৃজিত রায়। ডাক্তার মশাই হলেন মিনার গাঙ্গুলি। এবং আমাদের সব থেকে হাস্যরসাত্মকপূর্ণ একটি চরিত্র চাকর, যার নাম হরিপদ কিন্তু ওরফে হ্যারি। হ্যারির চরিত্রে অভিনয় করছে অর্ঘ্য ভট্টাচার্য। শেষ হলো আমাদের নাটক রোগের চিকিৎসা।